যা কিছু করি হুজুর কেবলার নির্দেশনায়, এর বাইরে কোনো কিছু আমার বা আমাদের করণীয় কিছু নেই। এবং সুতরাং এখানে মাঝে মধ্যে আপনারা বিভ্রান্ত হবার চেষ্টা করেন বা কেউ বিভ্রান্ত করেন আপনাদেরকে, এই জায়গায় কিছুটা আপনারা মাথায় রাখবেন। এখানে অন্তত আমি ব্যক্তিগতভাবে আমাকে নড়াবার কোনো সুযোগ কারো নেই, কারণ আমি আমার জায়গা থেকে স্বচ্ছ এবং নিরপেক্ষ, এটা আমি বারবার কোট করি। সুতরাং আপনাদের উপর কোনোভাবে অন্যায়ভাবে কারো উপর কোনো দায়িত্ব, কোনো জোর জবরদস্তি আমি চাপিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। অনারেবল চিফ গেস্ট of the Holy Mahfil, Pir-e Bengal, Pir Sahib Huzur Qibla Madadilul Ali, Honorable Special Guest, Shahjadah Huzur Qibla Madadilul Ali. We have with us Arakin Anjuman, Ulama Mashaikh, leader of the convener committee, and our executive committee member, honorable teachers, students, and bhai, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. First of all, we would like to thanks once again to Huzur Qibla both for being here as a chief guest and special guest. We are delighted and really feeling honored. Fellow brothers, Alhamdulillah, we are celebrating this year, centenary year of the Anjuman, which we have discussed it today and previously. So I would like to thank those and also remember from my core of heart those who were involved with this holy institution from the very beginning, with security Shah Huzur Qibla, and till today those who are involved with Mawjooda Huzur Qibla, Pir Sahib Huzur Qibla, and with Darbar and with Anjuman. We had a vision. Whenever I took these opportunities last year, I told on that day, I'm actually a raw person. I need some more time to prepare myself. But definitely, once a day, you will see the difference between the previous year and this year. আমি এই ক্ষেত্রে আপনাদের যাতায়াতে বলছি, আপনারা যারা গত একটি বছর আমাকে কাছ থেকে সহায়তা করেছেন, আমার যাদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে, কতটুকু দৃশ্যমান পরিবর্তন আনতে পেরেছি সেটার বিচার ভার আপনাদের। সেই উপরের প্যান্ডেল থেকে নিয়ে শুরু করে নিচে বসার স্থানটুকুতেও চেষ্টা করেছি, শুধু অবয়বে নয়, আমাদের অন্তরও পরিচ্ছন্নভাবে যে কলুষিত ভাব ছিল সেই জিনিসটি দূরীভূত করে সকলকে নিয়ে এক করে একটি মঞ্চ আমি তৈরি করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলাম। গত একটি বছর আমাকে যারা সহায়তা করে সকলভাবে সর্বক্ষেত্রে আঞ্জুমানকে, দরবারকে স্বস্তিতে রেখে কাজ করে যাচ্ছেন, আমি তাদের কাছে শ্রদ্ধায় অবনত। আমি আপনাদের কথা না বললেই নয়, আমি হুজুর কেবলাকে প্রতিটি বিষয়ে অবগত করি প্রত্যেকটি সময়ে। বিশেষ করে গাউসিয়া কমিটির দায়িত্বটা আমার জন্য একটি বাড়তি দায়িত্ব ছিল। আমি সবসময় ডিসেন্ট্রালাইজেশনের কথা বলি, তবে এমন একটি পর্যায়ে পৌঁছেছিল তখন হুজুর কেবলা স্বয়ং আমাকে বলেছিল, এরপর আমি চেষ্টা করেছি আপনাদেরকে সাথে নিয়ে সকলকে সম্পৃক্ত করে আমাদের বিভক্তি বিভাজন দূর করে একটি পর্যায়ে আনার জন্য। এবং যে কাজ আমার সাথে আমার কনভেনার কমিটি যারা ছিলেন, যারা সবুর ভাই, খোকন, ইলিয়াস এবং অনেকে আছেন, শাকের ভাই, আমার চাচা কামাল সাহেব, যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন, এবং পরবর্তীতে আমরা যাকে
আনতে পেরেছি। বিশেষ করে আমাদের সাথে অত্যন্ত একাত্মতা ভেবে কাজ করছেন আমাদের আগের মরহুম সেক্রেটারি আবু মিয়া সাহেবের সুযোগ্য সন্তান মাহমুদ নিয়াজ এবং ইঞ্জিনিয়ার আব্দুল খালেকের সুযোগ্য দৌহিত্র ওয়াহেদ মালেক সহ আরো বেশ কয়েকজন নেতৃবৃন্দ, যাদের নেতৃত্বে আমরা খুব স্বল্প সময়ের মধ্যেই থানা কমিটিগুলো উপহার দিতে পেরেছিলাম। ইনশাআল্লাহ আজিজ, আপনাদের সকলের সহায়তা পেলে হুজুর কেবলার নির্দেশনায় আমরা এর পরবর্তীতে ওয়ার্ড এবং ইউনিট পর্যায়েও আপনাদের উপর সেই দায়িত্ব বর্তিয়ে আমরা ধীরে ধীরে আমাদের মধ্যে যে বৈষম্য ছিল, বৈসাদৃশ্য ছিল, সেটি দূর করে আমরা একটি প্ল্যাটফর্ম তৈরি করব। এরপর আমি আমার জায়গা থেকে আমি যেখানে আছি সেখানে যাওয়ার চেষ্টা করব, কারণ এই জায়গাটায় দীর্ঘদিন ধরে থাকার কোনো অভিপ্রায় আমার নেই। আমি কিন্তু বারবার কথা বলছি, কিন্তু আপনাদেরও আসতে হবে এগিয়ে। সেই শূন্যস্থান পূরণের জন্য আপনাদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে। আমি এককভাবে কখনো দায়িত্ব রেখে দিতে চাই না। আমি চাই আপনাদের সকলের প্রচেষ্টায় আপনারা যদি এক হয়ে যান, এখন যেভাবে কাজ করছেন, ইনশাআল্লাহ খুব স্বল্প সময়ের ব্যবধানে আমরা গাউসিয়া কমিটির জন্য একটা কনস্টিটিউশন, প্রস্তাবিত কনস্টিটিউশন ইতিমধ্যে তৈরি করেছি। আমরা যা কিছু করি হুজুর কেবলার নির্দেশনায়, এর বাইরে কোনো কিছু আমার বা আমাদের করণীয় কিছু নেই। এবং সুতরাং এখানে মাঝে মধ্যে আপনারা বিভ্রান্ত হবার চেষ্টা করেন বা কেউ বিভ্রান্ত করেন আপনাদেরকে, এই জায়গায় কিছুটা আপনারা মাথায় রাখবেন। এখানে আমি ব্যক্তিগতভাবে আমাকে নড়াবার কোনো সুযোগ কারো নেই, কারণ আমি আমার জায়গা থেকে স্বচ্ছ এবং নিরপেক্ষ, এটা আমি বারবার কোট করি। সুতরাং আপনাদের উপর কোনোভাবে অন্যায়ভাবে কারো উপর কোনো দায়িত্ব, কোনো জোর জবরদস্তি আমি চাপিয়ে দেব না। তবে আপনাদের খেয়াল রাখতে হবে, আপনাদের মেনে নেওয়ার মানসিকতাও তৈরি করতে হবে। আপনাদের সেকেন্ড লাইন, থার্ড লাইন কিন্তু এখন থেকেই তৈরি করতে হবে। আমাদের যারা আছেন সিনিয়র নেতৃবৃন্দ, আঞ্জুমান আরাকিন আঞ্জুমান যারা আছেন, তারা যথেষ্ট আমাকে সহায়তা করছেন এই কাজগুলো সম্পাদনে। আজ আমরা 100 বছর পূর্তি উদযাপন করছি। অনেকেই জানতো না আঞ্জুমানের 100 বছর পূর্তি। সো এটা আমাদের জন্য বিশাল একটি প্রাপ্তি। 100 বছর, এরপর আসবে 200 বছর। আমার মনে হয় না আমাদের কেউ দেখবে এখানে। তবে হ্যাঁ, আমাদের যেই দায়িত্বটি রয়ে গেছে, আপনারা সকলেই লাকি, কিন্তু ইভেন গত বছরও যারা ছিল এই বছরটি কিন্তু অনেকে পায়নি। করে যদি বছরে একটি ফান্ড বের করতে পারে, বেশি নয়, 10 জন এগিয়ে আসলে 10 লক্ষ টাকা হবে। সেই 10 লক্ষ টাকা দিয়ে অনেকগুলো মেধাবী ছাত্রের উপকার হবে। সুতরাং আমাদের এই আয়োজনের কিন্তু অনেক পূর্ণতা আসবে। আমি যে পরিবর্তনের কথাগুলো বলছি, দিস ইজ ওয়ান অফ দ্যাম। আমি মনে করি যে আমার সাথে অনেকেই যারা আছেন, কেউ যদি আগ্রহ নিয়ে এগিয়ে আসেন, তবে আমাদের সত্যিকার অর্থে এই আয়োজনের পূর্ণতা পাবে। আমি তর্জমানের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, কারণ আমার বক্তব্য আসলে ফর্মাল হওয়া উচিত, বিকজ তর্জমানের জন্য যারা কাজ করেছেন গত 50 বছরে এই ধরনের একটি তর্জমান আমরা দৃশ্যমান পরিবর্তন এখানে দেখেছেন আপনারা। এখানে যে লেখাগুলো এসছে অত্যন্ত পোটেনশিয়াল, এবং সবচেয়ে বড় কথা হলো যে যারা বাংলায় অন্তত অনুবাদ করা আছে, আমাদের আমির হুজুর কেবলার যে লেখা আর্টিকেলটা, এটি একবার পড়ার চেষ্টা করেছে। এটার মধ্যে অনেক কিছুই আছে শেখার মতো। তো আমি মনে করি যে সব ভাইরা একটি করে অন্তত তর্জুমা নেবেন। আমরা কোনো ভোট থেকে দিয়ে নয়, আবার লাভ করেও নয়। সুতরাং এই তর্জুমানটা আমি মনে করি যে আপনার পড়া উচিত এবং অন্যদেরকে উৎসাহিত করা উচিত। সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থেকে তর্জুমানকে, এই আয়োজনকে সমৃদ্ধ করার জন্য যিনি ছিলেন আমাদের সম্পাদকের পাশাপাশি, যিনি এক্সিকিউটিভ এডিটর হিসেবে ছিলেন অভিক ওসমান ভাই, উনি অনেক কষ্ট করেছেন। মান্নান হুজুর আছেন, এবং তর্জমানের যে টিম আছে মহিউদ্দিন সহ, তৈয়ব আলী, গফুর, রাজ্জাক, এরা যথেষ্ট সহায়তা করেছেন। আমি মনে করি যে এদের অবশ্যই এই অ্যাপ্রিসিয়েশনটুকু পাওয়ার দাবিদার। তাই আশা করব আগামীতেও এইভাবে
আপনারা যারা বিজ্ঞাপন দিয়ে দেশ এবং দেশের বাইরে, বিশেষ করে দুবাই থেকে ভাইরা যেভাবে বিজ্ঞাপন দিয়ে আমাদেরকে সহায়তা করেছেন, আমি সেজন্য আপনাদের কাছে আঞ্জুমানের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি যারা গাউসিয়া কমিটি নিয়ে কাজ করছেন, আমাদের থানা কমিটির নেতৃবৃন্দ, অত্যন্ত আমি অহংকার বোধ করি আপনাদেরকে নিয়ে। সবসময় বলছি হুজুর কেবলার কাছে, বিগত 1 বছর আগে আপনারা আমাকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বলে আজ সব প্রতিকূলতা পেরিয়ে আপনারা যে যোগ্য, আপনাদের হাতে নেতৃত্ব দিলে সেটি যে বহন করার ক্ষমতা আপনারা রাখেন, তা আপনারা ইতিমধ্যে প্রমাণ করেছেন। আমি সব থানার আহ্বায়ক এবং সেক্রেটারি এবং যারা সাথে ছিলেন সদস্যবৃন্দ সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে কালেকশনের ব্যাপারে এবার একটি ব্যতিক্রমী আয়োজন আমরা করেছি। আমি গতবার কথা দিয়েছিলাম যে আপনারা যারা হাইয়েস্ট হবেন কালেকশনে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাদেরকে দে উইল বি অ্যাওয়ার্ডেড ফ্রম থ্রু আওয়ার হুজুর কেবলা। তো আমি সেই কথা রেখেছি, চেষ্টা করেছি রাখার জন্য, যাতে করে আমার ভাইরা আজকের এই অর্জনকে সামনে রেখে আগামীতে আরো বেশি খেদমত করার নিজেরাও যেন উদ্যোগী হয়ে ওঠেন এবং অন্যরাও যেন অনুপ্রাণিত হয়। সর্বোপরি আজকের আয়োজনে তর্জমানকে আর্টিকেল রেখে, আমি যাদের কথা না বললেই নয়, এবার একটা বিশেষত্ব আছে, অনেকগুলো আর্টিকেল আছে। সেই আর্টিকেলে যারা সম্পৃক্ত হয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকেও, তাদের সকলকে কৃতজ্ঞতা, মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের এই আয়োজনে আপনাদের সম্পৃক্ততা সত্যিকার অর্থে প্রশংসার দাবিদার রাখে। আমি আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করব যে এই ধরনের আয়োজন যেন আমাদের ক্ষণে ক্ষণে হয়, কিছুদিন পর পরেই যেন আপনারা আপনাদেরকে নিয়ে ভিন্ন ধর্মী আয়োজনগুলো হুজুর কেবলাকে, দরবারকে, আঞ্জুমানকে আমরা উপহার দিতে পারি। আপনারা শুধু আমাদেরকে কথা দেন, আমার উপর আপনারা আস্থা রাখবেন, যে নির্দেশনা হুজুর কেবলা থেকে আসে সেভাবেই আমি পথ চলার চেষ্টা করব। আমার উপর আস্থা রাখবেন, দেখুন আপনাদের পথ চালায় অনেক পরিবর্তন আসবে, চিন্তা চেতনায় অনেক পরিবর্তন আসবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আছেন, ওলামা মাশায়েখ যারা আছেন এবং স্টুডেন্ট যারা আছেন, এই জামিয়া এটা আমাদের জন্য বিশাল এক প্রাপ্তি। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।